জাহান্নামের 7টা দরওয়াজা বন্ধ, শয়তানগুলো শিকল দিয়া আবৃত করা বাধা। এই রমজান মাস আসার আগে নিজেকে একটু পরিবর্তন বানায় নেন। রমজান মাসটা তো হাজির। এই রমজান মাসটা হলো তাকওয়া অর্জন করার মাস। তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন তোমরা ওই দিনকে ভয় করো। কেন ভয় করো বলে মুমিন? কারণ ওই দিনকে ভয় করার কারণ হইল যেই দিন তোমরা সবাই আমার দিকে ফিরতে হবে, ওই দিনকে ভয় কইরা আগাও। অন্তরে কোনো কোলাহল নিয়ে চলা যাবে না, অন্তরের মধ্যে ভাব নিয়ে চলা যাবে না। আমি তো একটা মাটির তৈরি মানুষ। এই রমজান মাস আসার আগে নিজেকে একটু পরিবর্তন বানায় নেন। রমজান মাসটা তো হাজির। এই রমজান মাসটা হলো তাকওয়া অর্জন করার মাস। এই রমজান মাসটা হলো নিজেকে পরিবর্তন করার একটা মাস আসছে, সুযোগ আসছে। এই রমজান মাসে হেলায় খেলায় নিজেকে কাটাইলে চলবে না, কারণ রমজান মাসটা এমন এক বরকতের মাস। এই রমজান মাসটা গুনাহ মাফের মাস, বান্দা আল্লাহর নিকটতম পেয়ারা বান্দা হওয়ার মাস। এই রমজানুল মুবারকে রবের দরবারে যা যা চাইবেন তাই পাবেন, কেউ খালি যাবে না। কারণ এই শাবান মাসেই তো রহমতের নবী আমার রবের দরবারে আল্লাহর আদালতে বললেন, ওদের মালিক আমার উম্মতদেরকে আমল করার সুযোগ বাড়ায় দিয়েন। সুযোগ বাড়াইছেন। রমজানুল মুবারকে জান্নাতের 8টা দরওয়াজা খোলা, জাহান্নামের 7টা দরওয়াজা বন্ধ। শয়তানগুলো শিকল দিয়া আবৃত করা বাধা, যেন শয়তান যেন রমজানুল মুবারকে কাউকে ধোঁকা না দেয়, শয়তানের প্রবঞ্চনা যেন কাউকে না বলায়। এমন একটা মাস রমজানুল মুবারকে আসতেছে ইবাদত করবার জন্য। আজকে ইবাদত করি না, মন মতন জিন্দেগি চালাইতেছি। মন মতন জিন্দেগি চালাইয়া কি লাভ? আল্লাহ তো আপনাকে মন চাহি জিন্দেগি চলবার জন্য দুনিয়াতে পাঠায় নাই। আপনাকে তো রব চাহি জিন্দেগি চলবার জন্য আংশিক কিছু সময় দুনিয়াতে পাঠাইছেন। সময় কম, অল্পতা সময় নিয়ে দুনিয়াতে আমার রব পাঠাইলেন। কেন পাঠাইলেন? দুনিয়ার গোলামি করার জন্য না, রবের গোলামি করার জন্য পাঠাইছেন। কেন অল্প সময় দিলেন আমার রব? আমার আল্লাহ অল্প সময় কেন আমাদেরকে উম্মতি মুহাম্মদীদেরকে দিলেন? কারণ অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পাইতো বেশি, ইবাদত করতো বেশি। আর আমরা তো উম্মতি মুহাম্মদের উম্মত, আমরা তো হায়াত বেশি পাওয়ার কথা, আমরা তো ইবাদত বেশি করার কথা। আমাদের হায়াত কম কেন? তাইলে তো ইবাদত কম। কারণ কি? কারণ আল্লাহ তাআলা নবীকে জানা দে, ও পয়গম্বর, আপনি আমার খুব প্রিয় আদরের বন্ধু, আমি আপনাকে বেশি ভালোবাসি। কেউ কাউকে যদি ভালোবাসে ওই জিনিসটাকে তাড়াতাড়ি পেতে চায়। একটা প্রেমিক প্রেমিকাকে যখন ভালোবাসে
ওই প্রেমিকাকে না পাওয়া পর্যন্ত যুবক খানা নাই ঘুম নাই, ঘুম হারাম। কারণ ওই প্রেমিকাকে তাড়াতাড়ি কাছাকাছি পেতে চায়। ঠিক আল্লাহ কয়, নবী আমি আল্লাহ তাআলা আপনাকে খুব ভালোবাসি, মোহাব্বত করি, আপনি আমার খুব আদরের, আপনার উম্মতেরও আমার খুব আদরের। কারণ প্রিয় বস্তুগুলো আমি চাই না দেরিতে আমার কাছে আসুক, আমি আল্লাহ চাই আমার আদরের গোলামগুলো আমার কাছে তাড়াতাড়ি আসুক। এবার নবী ডাক দেখো, মালিক আমার উম্মতের হায়াত কম, ইবাদত কম, আয় আল্লাহ এখন কি করব, কি করা যায়? আল্লাহকে নবী টেনশন নাই, আগের নবীরা হায়াত পাইতো 1000 বছর, উম্মতরা হায়াত পাইতো লম্বা। আপনার নবীর, ও নবী আপনার উম্মতরা হায়াত কম, ইবাদত কম মনে কইরেন না। অন্যান্য নবীরা উম্মতের ইবাদত কইরা 1000 বছর ইবাদত কইরা যে সওয়াব অর্জন করত, আর আপনার উম্মত রমাজানুল মুবারক এমন একটা রাত্র আছে, খায়রুম মিন আলফি শাহর। খায়র বললেন, খায়র 1000 মাসের চাইতে বেশি সওয়াব আল্লাহ আমল লিপিবদ্ধ করে দিবেন। নবী টেনশন নিয়েন না। অন্যান্য নবীরা ইবাদত কইরা যে 1000 বছর ইবাদত কইরা যে সওয়াব পাইতো, আপনার উম্মত যদি একটা রাত্র লাইলাতুল কদর রাত্র পেয়ে যায়, আমি আল্লাহ তাআলা 1000 বছর চাইতে বেশি আমল নামা আপনার উম্মতের আমল নামায় লিপিবদ্ধ করে দিব। এই জন্য রমাজানুল মুবারক তো আসতেছে, দেখবেন রমাজানুল মুবারক আসতে আসতে আবার বিদায় হয়ে যাবে। আবার রমাজানুল মুবারকের জন্য আমরা অপেক্ষামান। এই রমাজানুল মুবারক আস্তে আস্তেই দেখবেন রমাজানুল মুবারক কোন ফাঁকে দিয়ে চলে গেছে। এই যে রমজানের যে চাঁদটা উঠবে, যে চাঁদ উঠবে রমজানের, এই রমজানের চাঁদটা মুমিনদের জন্য একটা বিশাল বড় আনন্দ জিনিস। মানুষ যে 2 ঈদের, রোজার ঈদে আর কোরবানির ঈদে যে আনন্দ করে, আর যে মুমিন বান্দা, আল্লাহর খাস প্যারা বান্দা, তারা সবচাইতে খুশি আনন্দদায়ক হয় রমাজানুল মুবারকের চাঁদ উদযাপিত হলে। এই যে রমাজান মুবারক, এই রমাজানুল মুবারক এক বরকতের মাস। এই মাসে ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করে নেন। কেমনে কবুল করবেন? এই রোজার খাবার খানাটা হতে হবে হালাল। আপনি 11 মাস যেই পরিমাণ খাবার খাইলেন হারাম, রমাজানুল মুবারকে এরকম খাবার খাইলে, হারাম খাবার খাইলে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল খানা খাও। আর রোজা অবস্থা যদি হালাল খানা খাইয়া রবের দরবারে ডাক দেন, রব কবুল করে নিবেন। এই জন্য রমজান মাসে নিজেকে হারাম বস্তু থেকে বাঁচায় রাখতে হবে, হালাল খানা খাওয়া লাগবে। এই হারাম খানা খাইয়া যদি কোটিবার রবকে ডাক দেন, কবুল হবে না, হবে না, হবে না। যদি সেজদার জায়গা কপালটা যদি কালো দাগ বানান, জীবনও মানুষ যদি মনে করে আপনি বড় ফিরে দস্তগীর, কোনো লাভ হবে না। মানুষ মনে করে আপনি বড় পরহেজগার, আপনি বড় আল্লাহওয়ালা, কিন্তু আল্লাহ কয় মানুষ তোকে জানে, তোকে চিনে, তুই বড় পীর, বড় পরহেজগার। মানুষ বাহ্যিকটা জানে, আমি আল্লাহ তোর ভিতরের খবরটা জানি।
লাভ হবে না। এই জন্য আপনি সারাদিন কষ্ট করবেন, সারাদিন রোজা রাখবেন, উপাস থাকবেন, হারাম খাইলে হবে না, হালাল খানা খাইয়া আল্লাহকে ডাকবেন, কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেন, পরীক্ষা করেন, আমার কোন বান্দাটা আমার জন্য বড় পাগল, অন্তর মধ্যে তাকওয়া ঢুকাইয়া চলতেছে, আল্লাহ পরীক্ষা করেন। এমন একটা যুবক মক্কার জমিনে ঘুরতেছেন, কোনো খানা নাই, কিছুই নাই,